আবার প্রলয় 2 আসতে চলেছে। ছবিটার শুটিং শুরু হয়ে গেছে। রাজ চক্রবর্তী পরিচালিত শাশ্বত চট্টোপাধ্যায় যে অনিমেষ দত্ত ক্যারেক্টারটা অনেকেরই মনে আছে, যে আবার প্রলয়ের যে সিরিজটা অনেকেরই মনে দাগ কেটেছে, মানে খুবই ভালো লেগেছে অনিমেষ দত্ত ক্যারেক্টারটা। ওই যে অ্যাকশন করছে, মানে একটা চরিত্রের একটা অরা আছে, সে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলছে, মানুষ হাততালি দিয়েছে। তো যদিও এটা একটা ওয়েব সিরিজের ছবি, তো রাজ চক্রবর্তী এই ছবিটার মানে এই ওয়েব সিরিজটার শুটিং শুরু করে দিয়েছেন চলতি মাসের, মানে 11ই নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। তো রাজ চক্রবর্তী যখন ছবিটার মহরত করছিল সেটাও অনেকের নজরে পড়েছে। তারপরে নৈহাটির বড়মা মন্দিরের সামনে শুটিং হচ্ছে, ওখানে গিয়ে মানে ছবিটার করা হচ্ছে, মানে ছবিটার নামে পুজো দিয়ে রাজ চক্রবর্তীর শুটিং শুরু করছেন, সেটা দেখা যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনিমেষ দত্ত যে ক্যারেক্টারটা, মানে শাশ্বত চট্টোপাধ্যায়, সে মানে কী করছে, অ্যাকশন করছে, খেলাচ্ছে, সেটা মানে দৃশ্য হচ্ছে ভাইরাল। তো এই অনিমেষ দত্ত ক্যারেক্টারটা অ্যাকশন করছে দেখে খুব ভালো লাগছে। শাশ্বতর একটা মানে এখান দিয়ে চুলটা কাট করা হয়েছে, খুব ভালো লাগছে তাকে দেখতে, তাকে একটা রাফ টাপ চরিত্র। তারপরে এই ছবিটার মানে নৈহাটি, এবং শুধু নৈহাটি বড়মান মন্দিরের ওখানে নয়, ব্যারাকপুরে অঞ্চলেও শুটিং শুরু হয়ে গেছে। তো জি5-এ এই ছবিটা স্ট্রিমিং হবে। তো রাজ চক্রবর্তী এই গল্পটা আরও শক্তিশালী করতে চলেছেন এবং জোরালো করতে চলেছেন। আর বলা ভালো যে এই ছবিটা মানে এই ওয়েব সিরিজটা যে আবার প্রলয় যেখান থেকে সিজন 1-এর গল্পটা শেষ হয়েছিল, মানে ওই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর থেকে সিজন 2-র গল্পটা শুরু হবে। এটা একদিকে ভালো যে অনেকেই আছে যে পরিচালকরা বা লেখকরা, তারা কি করে যে সিজন 2 নিয়ে আসে বা ছবিটার নামে একটা পার্ট 2 লাগিয়ে দেয়, কিন্তু সেটা অন্য গল্প। মানে প্রথম পার্টটার পর থেকে কিন্তু গল্প শুরু হচ্ছে না, ঠিক আছে, নামে একটা ট্যাগ দিয়ে দেয় যে পার্ট 2 বা এই অমুক ছবি পার্ট 2 এরকম লাগিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে যে ছবির গল্প যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু, এটাই ভাল লাগে। এখানেই ট্যাগ পার্ট 2 বা সিজন 2 সিকুয়েল এইগুলোকে মানা যায়, যে গল্প যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে ছবির গল্প আবার পরেরটায় শুরু হচ্ছে। কিন্তু আলাদা গল্প নামটা এরকম শুধুমাত্র ট্যাগলাইন দেওয়ার জন্য, এই ট্যাগটা ইউজ করার জন্য, এটা কিন্তু আমার কাছে বড়ই বেমানার লাগে। তো এখানে একদিকে ঠিক আছে যে সিজন 1-এর গল্পটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার সিজন 2 শুরু হয়েছে, এটা ভালো। আর রাজ চক্রবর্তী একজন মানে ডিরেক্টর হিসেবে সত্যিই ভালো। সে একটা সময় রিমেক করেছে, মানছে, কপি পেস্ট করেছে, জেরক্স কপি এরম বলে, কিন্তু সে যদি ভালো স্ক্রিপ্ট পায়, একটা ডিরেক্টরের একটা আলাদা লেভেল আছে, ডিরেকশানের একটা আলাদা লেভেল আছে। সে কখনো আতলামিটা করে না। সে মানে বিভিন্ন মিডিয়ায় বলেছে যে আমি আতলামিটা ঠিক করতে পারবো না। সে একটা সন্তান সিনেমা বানিয়েছে, ফ্যামিলি ড্রামা টাইপের, একটা কোড ড্রামা টাইপের, কিন্তু সেখানে কিন্তু দেখবে তোমরা আতেল ছবি বলা যাবে না, কারণ ওই বোরিং প্যান টাইপের ছবিটা ঠিক নয়। বোরিং প্যানের মার্কা জিনিসটা উনি পছন্দ করেন না, যেটা অনেকে আতেল পরিচালকরা আছে করেন, সেটা বড্ড একঘেয়েমি লাগে এখন দেখতে। বারবার একই জিনিস রিপিট করলে একঘেয়েমি লাগে, জনারা চেঞ্জ করা দরকার। তো এখানে রাজ চক্রবর্তী একটা অপূর্ব ডিরেকশনের ক্ষমতা আছে, সেটা সবাই জানে। সে এমনি যাই হোক, তো আবার প্রলয় 2 এটা মানে আলাদা একটা প্রশংসা হবে, আগেরটাও যেমন প্রশংসা হয়েছিল এখানেও তাই। তো এবার বাকি দেখা যাক মানে কেমন হয়। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও অবশ্যই। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে থাকো।